নমস্কার বন্ধুরা, টি চন্দনা গার্ডেনে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো, এই যে আমি পদ্ম যে বসিয়েছিলাম, দেখো আমার কাছে ফুল এসেছে। তো অতি সহজ উপায়ে কিভাবে আমার কাছে এত সুন্দর পদ্ম খুব তাড়াতাড়ি এসেছে, তাই সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে দেখা যাক। তো বন্ধুরা, অতি সহজ উপায়ে পদ্মের মাটি কিভাবে তৈরি করবে সেটাই আমি আজকে বলবো তোমাদেরকে, প্রথম স্টেপটা। তো আমি দেখো, এই যে এই গামলা, এই সাইজের গামলাটা, ঠিক গামলায় আমি আগে গোবর সার, তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো। তো যদি না থাকে তাহলে 1 বছরের পুরনো গোবর সার। দেখো আমার গোবরটা অনেকটা কালো, সারটা অনেকটা কালো আকার নিয়েছে। তো আমি এই দেব 5 থেকে 7 ইঞ্চি লেয়ার স্তর মোটা থাকবে গোবর সারের। দেখো এই যে গোবর সারটা, এই যে ঠিক এই পরিমাণটা আমি নিয়ে নিয়েছি। এরপরে দেব মাটি, প্লেন মাটি, এটা পুরো প্লেন মাটি। দেখো তো আমি তো গোবর সারটা নিচে দিয়ে তার উপরে তো মাটি দিয়ে পুরো আমি গোবর সারটা পুরো চাপা দিয়ে দিয়েছি। এবার আমি জল দেবো এটাকে। দেখো আমি দুটো গামলা তোমাদেরকে দেখানোর জন্য আমি এই দুটো গামলা আমি রেডি করলাম এখন। আর আগে আমি দেখো, আমি 1 সপ্তাহ আগে আমি এটা গামলাগুলো আমি ঠিক একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে রেখেছি, যাতে আমার গাছটা দেখাতে তোমাদেরকে করতে সুবিধা হয়। সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি, তো তার জন্য আমি এখন তোমাদেরকে সেটাই আমি দেখালাম। তো দেখো 5 ইঞ্চি মতন আমরা গামলা থেকে খালি রাখবো, মাটি দিয়েছি যেটা যেটা 5 ইঞ্চি মতন খালি রেখেছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, কারণ হচ্ছে গিয়ে পাকটা যাতে তৈরি হয়ে যায়। আমি তো এই গামলাটা এখন বসাবো না, পরে বসাবো, আমি তোমাদের দেখানোর জন্য আমি আজকে করলাম। তো অল্প করে জল দিয়ে আমি রেখে দিলাম। দেখো জলটা মাটিটা শুকিয়ে নিচ্ছে, এটা পাক হয়ে যাবে, এটা আমি পরবর্তীকালে আবার দেখাবো। তো এবার আমি দেখাবো তোমাদেরকে যে পদ্মের রানার যেটাকে বলে। দেখো আমি রানারটা দেখাই, বা টিউবার যেটা তোমরা বলে জানো। দেখো এটা হচ্ছে, আমি পদ্মটাকে ভেঙে রেখেছি, এটা হচ্ছে টিউবার পদ্মের, এটাই আমি বসাবো। তো কিভাবে বসাবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি 3-4 দিন আগে আমি এই টিউবার গুলো ভেঙে আমি গামলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি সময়ের জন্য আমি বসাতে পারিনি, তো আজকে আমি বসিয়ে দিচ্ছি। তো মাটিতে আমি কিভাবে বসাবো সেটাই দেখো। সবসময় পদ্মটা দেখো, আমি মাটিটাকে ঠিক এইভাবে আমি একটু ভাগ করে নিচ্ছি, ঠিক পদ্মর সাইড বরাবর করে একটু বসাবো। পদ্ম কখনোই গামলার মাঝের দিকে বসাতে নেই। তো আমি এইভাবে ঠিক এই যে রানারটা দেখছো তোমরা, এটাকে আমি বসাবো এই যে এইভাবে আমি বসিয়ে দেবো। দেখো আর এই শুকনো পাতাগুলো আমি কেটে দেবো, আগেই শুকিয়ে গেছে যে, এটা কেটে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠিক এইভাবে হালকা করে আমি মাটিটা চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম, এগুলো ঠিক মাটি দিয়ে হালকা, বেশি ডিপে যাবে না। তোমরা যারা বসাবে তারা এটা একটু খেয়াল করবে, যাতে এগুলো মাটির খুব নিচে না, হালকা হালকা উপরে থাকে। আর খেয়াল রাখতে হবে সবসময় মরা পাতাগুলো ফেলে দিতে হবে। দেখো এই যে আমি বসিয়েছি। তো দেখো একে একে আমি সব পদ্মগুলো বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তো একে একে দেখো সব গামলাগুলো আমি বসিয়ে নিয়েছি। তো তোমাদেরকে বার আমি আরেকটা দেখাই। দেখো এটাকে আমি ঠিক এই যে তোমাদেরকে তো দেখালাম যে এই যে সাইড দিয়ে ঠিক গামলার সাইড বরাবর এইভাবে বসাবে, আর টিউবার গুলো মাটির তলায় মাটি দিয়ে ঢেকে দেবে।
আর এই যেখান দিয়ে গাছের পাতাগুলো উঠছে সেখানটা যেন পাতাগুলো মাটির নিচে না চলে যায় সেভাবে লক্ষ্য করে রাখতে হবে। তো আর একটা দিয়ে দিই এর মধ্যে। দেখো এই যে আমি বসিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা ঠিক এই পদ্ধতিতে এইভাবে তোমরা বসাতে পারো। এবার দিয়ে দেবো জল। আমি হালকা করে একটু জল দিয়ে দিই। এইভাবে হাতের উপর রেখে দিচ্ছি, এই কারণে যেন মাটিটা বেশি সরে না যায় জায়গা থেকে গোড়াটা দিয়ে। তো এই জল জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি জলটা দিচ্ছি, কারণ মাটি যে আমি টিউবার গুলো বসিয়েছি যেন জলের উপরে যদি মাটিটা সরে যায় তো ভেসে যাবে, আবার এই জন্য ভালো হবে না। এই কারণে আমি এইভাবে ঠিক হাতের উপর রেখে আমি দিচ্ছি জলটা। তো দেখো এই যে এতটা আমি একটু ফাঁকা রেখে দিয়েছি। এরপরে আমি একটু ছাওয়ার জায়গায় আমি রাখবো অল্প। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আমি আবার আসবো অন্য কোনো নতুন নতুন ভিডিও নিয়ে।